আসসালামু আলাইকুম। দেখুন পেয়ারা গাছ। আপনাদের দিক দিয়ে পেয়ারা খাওয়া হয়েছে কিনা জানেন? আমাদের গাছ থেকে অনেক দিন থেকে পেয়ারা খাওয়া শুরু হয়ে গেছে। এটা একটা হাঁসের জায়গা ছিল। দেখুন এটা তো হাঁস, একদম হাঁসটা অন্য জায়গায় নেওয়া হয়েছে, কিছুদিন পরে আনা হবে। এই যে দেখুন পেয়ারা কত বড়। দেখুন আমাদের এই মুরগিটা 13টা ডিম নিয়ে বসে আছে। অনেক দিন হয়েছে ডিমগুলো। দেখি যে ডিমগুলো ফাটে হয়েছে কিনা। এই যে দেখুন জমে গেছে একটা, দুইটা। দেখুন এটা জমে নাই, একদম বোঝা যায় কিনা। দেখুন এটা জমে নাই। এই যে এটা জমে গেছে। এই যে এটা জমে নাই। এই যে এটাও জমে নাই। এটা ফাটল হয়েছে, এটাও ফাটল হয়েছে। ডিমটা দেখুন, ডিমটা ফেটে গেছে। কিভাবে ফাটছে বলতে পারি না, হয়তো অন্য মুরগি এসে ডিস্টার্ব করছে, হয়তো চাপ পড়ে ডিমটা ফেটে গেছে। এখন দেখার বিষয়, ভিতরে কি বাচ্চা মারা গেছে না এখন জীবিত আছে। হয়তো বেশি দিন নিবে না, 2-1 দিনের ভিতরে বাচ্চা পড়ে যাবে। দেখা যাক। যে এটাও ফাটল হয়েছে, এটাও ফাটল হয়েছে, এটাও ফাটল হয়েছে, এইটাও, এইটা। আলহামদুলিল্লাহ মোটামুটি অনেকগুলো ফাটল হয়েছে। দুই, 4, 6, 8, 10, 11টা। আলহামদুলিল্লাহ এই মুরগিটা নিচে এখনো 11টা ডিম আছে, তার মধ্যে একটা ডিম ফাটা। আর আসলে মূলত এই যে ডিমগুলা, এগুলা মাঝে মাঝে অন্য মুরগি এসে পেরে যায়। এটার ভিতরে 13টা ডিম আছে। এখন মোট 14টা ডিম ছিল, 14টার থেকে 3টা নষ্ট হয়ে গেছে, ফাটেল হয় নাই। আর একটা ফাটা, মোট 10টা ডিম ঠিক আছে আলহামদুলিল্লাহ। দেখা যাক তার মধ্যে কয়টা বাচ্চা বের হয়ে আসে। এখানে আলহামদুলিল্লাহ 5টা ডিম আছে। এটা সেম, এটার মধ্যেই কালার সেম মুরগি। আর একটা আছে, ওইটা 5টা ডিম পেরে এটা তা দেওয়া শুরু করছিল, এই জন্য আর মুরগিটারে তা দিতে দেয় নাই। মুরগিটা অনেকগুলো ডিম পারে, 12 থেকে 13টা ডিম পারে, এই জন্য 5টা ডিম পারছে, এই জন্য আর তা দিতে দেয় নাই। মুরগিটারে তা বাইরে রাখা দেওয়া হয়েছে। এখন এগুলা যেহেতু আর অন্য মুরগি নাই একসাথে ডিম পাড়ার মতো বা তা দেওয়ার মতো, এই জন্য এগুলা এখন খেয়ে ফেলবো। কারল ফাঁকছে কোনটারে? এটা আর ফাঁকছে নি, বাইরে লাগবি সমস্যা। এই গাছটা আবার কাঁঠাল খাওয়ার পরে
এই গাছটা কাটা হবে। এই গাছটা একটু লেট ভ্যারাইটি, বাট কাঁঠালটা এতটা মিষ্টি না, ওই জন্য এই বছর আমার শেষ জার্নি। কয়েকটা রাখি করা হবে। এখানে আছে আর একটা কাঁঠাল গাছ, সবচেয়ে মিষ্টি কাঁঠাল হলো এটা, কিন্তু কাঁঠালগুলো অনেক ছোট ছোট, সবচেয়ে মিষ্টি। বাড়ির সবার পছন্দের কাঁঠাল গাছ হলো এটা। অনেকগুলো ছিল, প্রত্যেকটা ডালে ডালে ছিল, খাওয়া হয়ে গেছে। এত ছোট কাঁঠাল, একজন একটা কাঁঠাল খাইতে পারে। পানি, বাড়ির সাথে পানি চলে আসছে। সুন্দর, ঘরের পাশে দাঁড়াইলে অনেক সুন্দর একটা দৃশ্য দেখা যায়। অনেক দূর দূরান্ত পর্যন্ত পানি। আমটা পেকে গেছে, এর সাথে একটাই মাত্র আম, এবার মানে এটার সাথে একটাই টিকছিল, আর বাকিগুলো নষ্ট হয়ে গেছিলো। এবার নতুন নতুন আম আছে, এটা পেকে গেছে, এখন এটা পারবো, দেখবো কি অবস্থা। দেখি পেরে ফেলছি, দেখা যাক কি অবস্থা। কাটলাম, খেয়ে দেখবো কেমন টেস্ট পাকছে। মোটামুটি মিষ্টি। আজকের জন্য এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।